আওয়ার চ্যানেল ভারত একাডেমি। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আজকের আমরা ক্লাস করব বোর্ডের অঙ্ক। বোর্ডের অঙ্ক আমরা খুবই সুন্দরভাবে শিখব, ঠিক আছে? খুবই সুন্দরভাবে শিখব, মানে কোনো অসুবিধাই হবে না। তো বোর্ডের অঙ্কতে আমরা পার্ট 1 আজকে ক্লাসটা নিয়েছি। পার্ট 1-এ যাদের কাছে সুবীর দাসের বই রয়েছে তারা খুবই বেনিফিট পাবে। হ্যাঁ, অঙ্ক বই খুলে নেবে আর খাতা কলম সামনে রেখে দাও। আর আমি যেভাবে অঙ্ক করাবো, যা যা বলবো সবগুলো নোট ডাউন করবে, সম্পূর্ণ ভিডিও দেখবে। আর তারপরে দেখবে তোমার কত বেনিফিট হয়। আর যারা নতুন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, আর কমেন্টে করে জানাবে আরও কীভাবে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও বানাতে পারি। হ্যাঁ, যে টপিক্সে তোমাদের অসুবিধা থাক না কেন আমি ওই জিনিসটাকে মানে শুধরানোর চেষ্টা করব। তো চলো, বেসিক ক্লাস আজকে মনে রাখতে হবে যে বেসিক ক্লাস মনে রাখতে হবে যে গড়, এভারেজ জিনিসটা কি? এভারেজ মানে হলো, ইংলিশে আগে বলে দিই যে এভারেজ হলো সাম অফ হোল নাম্বার, যতগুলো সংখ্যা আছে তার যোগফল, ডিভাইডেড বাই নাম্বার অফ কনজারভেশন, যতগুলো নম্বর আছে সবগুলো সংখ্যা, মোট সংখ্যা। মানে এর বাংলাটা যদি বলি, বাংলাটা হয়ে গেল গড় সমান সমান সব সংখ্যার যোগফল বাই মোট সংখ্যা, ঠিক আছে? তা আমরা যদি গড়ের এটা রুলস পেলাম 1 নম্বর, তোমরা 2 নম্বর দিয়ে রুলসটা লিখে নাও। এই থেকে সৃষ্টি হচ্ছে রুলসগুলো, যে আমাকে যদি বলে মোট সংখ্যা বের করো, মোট সংখ্যা যদি বের করতে বলে, তো তোমরা লিখবে সব সংখ্যার যোগ, সব সংখ্যার রুলসগুলো লিখে নাও, সব সংখ্যার যোগ ফল ডিভাইডেড বাই গড়। ক্লিয়ার? আর যদি আমাকে বলে 3 নম্বর রুলস, যদি বলে সব সংখ্যার যোগফল বের করো, মানে যোগফল বের করতে যদি বলে, যোগফল যদি আমাকে বের করতে বলে, তো লিখে নাও গড় ইন্টু মোট সংখ্যা। এই রুলস কিন্তু তোমরা নোট ডাউন করে নাও। মোট সংখ্যা। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো যে 3টা প্রশ্ন করব, দেখি কে অ্যান্সার দিতে পারে। প্রথম প্রশ্ন, এখানে লিখে নাও নাম্বার মানে মোট সংখ্যা, এভারেজ মানে কি গড়, আর এখানে সাম মানে কি যোগফল। আমি বললাম আমার কাছে 7টা সংখ্যা আছে যার গড় আছে 15। তো বলো সব সংখ্যার যোগফল কত হবে? 1 নম্বর প্রশ্ন গেল। 2 নম্বর প্রশ্ন হলো আমার কাছে 15টা সংখ্যা আছে যার যোগফল হলো 300। তো বলো গড় কত হবে? 3 নম্বর প্রশ্ন হলো কিছু সংখ্যা, মানে এখানে বলবে কিছু সংখ্যা গড় বললো 20, যাদের যোগফল হয়ে গেল 120। তো বলো ওই সংখ্যা কটা আছে? বুঝতে পেরেছ? 3টা প্রশ্ন কি বললাম? বললাম 7টা সংখ্যার গড় 15 হলে তাদের যোগফল কত, এরকম প্রশ্ন বলতে পারে সিম্পল ভাবে। আর বলবে কি 15টা সংখ্যার গড় কত হবে যার যোগফল 300। আরেকটা কি বলবে? বলবে কি কিছু সংখ্যার গড় 20 এবং তাদের যোগফল যদি 120 হয়, তো তাদের কতগুলো সংখ্যা আছে। বুঝতে পেরেছ? তো তোমরা ভিডিও পোস্ট করে তোমরা নিজেরাই অ্যান্সার করার চেষ্টা করো। আর
সঠিক অ্যান্সারটা কিভাবে দেখে নাও, মিলিয়ে নাও। আমরা একটু আগেই দেখলাম যে আমরা যোগফল বের করার জন্য আমরা কি দেখলাম, গড় ইনটু মোট সংখ্যা, নাকি গড় ইনটু মোট সংখ্যা। তো আমরা গড় ইনটু মোট সংখ্যা তো গুণ করে দিব, তো হয়ে নিব, কত হয়ে যাবে 7 পনেরো 105। সঠিক অ্যান্সার হয়ে যাবে 7 পনেরো 105। ক্লিয়ার, বেসিক জিনিস। তারপরে কি বলছে যে যে যোগফল কত আছে 300, আর নম্বর কটা আছে, নম্বর আছে 15টা। তা আমার গড়ের রুলস আমরা কি জানলাম, গড়ের রুলস সবগুলো সংখ্যার যোগফলকে মোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার, তো মোট সংখ্যা দিয়ে ভাগ করে দাও। মোট সংখ্যা কটা আছে 15, 15 দিয়ে ভাগ করে পাবো 20। কত পাবো, অ্যান্সার পেয়ে নিলাম এটার 20। ক্লিয়ার, এরপর আমরা দেখবো কি আমাকে মোট সংখ্যা বের করে দিয়েছে। মোট সংখ্যা বের করার সবগুলো সংখ্যার যোগফলকে গড় দিয়ে ভাগ। তো সবগুলো সংখ্যাকে গড় দিয়ে ভাগ করলে আমরা পাবো 6। টোটাল কতগুলো সংখ্যা আছে 6। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক অবশ্যই করে দাও, যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর ভালো ভালো আরো কন্টেন্ট পাবে তোমরা। চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি। প্রথম কোশ্চেন আমরা করব, ঠিক আছে। প্রথম কোশ্চেন কি বলেছে, 1 নম্বর প্রশ্ন হচ্ছে প্রদত্ত সংখ্যাগুলির গড় কত। তো প্রদত্ত সংখ্যা বলতে সবগুলো সংখ্যার এদের যোগফল করব আর বাই মোট সংখ্যা। তো আমরা যোগ করা শুরু করে দিই। 5 আর 2 এ 7, 7 2 এ 7 আর 9 কত 16, 16 আর 8 এ 24, 24 25, 25 আর 5 এ 30, 36। গড় সমান সমান মনে রাখতে হবে যোগফল বাই মোট সংখ্যা, নাকি। তা আমরা পেলাম কত 36। 36 হাতে থাকলো কিন্তু 3। এবার আমরা দ্বিতীয় সংখ্যাকে কিভাবে যোগ করছি দেখে নাও। দ্বিতীয় সংখ্যাকে আমরা যোগ করব 1 4 5 13, 13 সাথে 20, 20 আর 3 এ কত 23, 23 5 এ কত 23 5 এ হয়ে গেল 28, 28 আর 6 হয়ে গেল 34, আর 3 এ 34 আর 3 এ হয়ে গেল আমার 39, 34 3 এ না 37। ক্লিয়ার, 37। এবার তারপরে আমরা দেখব 7 3 এ 10, 10 আর 9 এ কত 19, 19 আর 6 এ 19 আর 6 এ কত 25, 25 আর 2 এ 27, 27 4 এ 31, 31 আর 5 এ 36 আর 3 এ 39, 39, 39 কে আমরা ভাগ করে দেব। 7টা সংখ্যা আছে দেখো, একটা সংখ্যা, দুটা সংখ্যা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, 7টা। 7 দিয়ে আমরা ভাগ করে দেব। 7 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো 39 76। আমরা একে যদি আমরা 7 দিয়ে ভাগ করি 5 7 এ 35, নামলো কত 4, 6 7 এ 42, নামলো কত 5, 7 8 56। তো আমার সঠিক অ্যান্সার হয়ে গেল 568। ক্লিয়ার, আমরা সেকেন্ড প্রশ্নতে আমরা যাই। সেকেন্ড প্রশ্ন কি বলেছে আমরা দেখে নেব। সেকেন্ড প্রশ্ন বলেছে 2 নম্বর প্রশ্ন, 5টি সংখ্যার গড়। আমার নম্বর বলেছে 5টা সংখ্যা বলেছে যার গড় এভারেজ কত আছে, গড় আছে 306.5। এর সাথে এর গুণ করলে আমরা যোগফল পাবো, 5টা সংখ্যার যোগফল পাবো 4 5 4 আছে, সরি 4, 4 5 20, 5 6 30, আর 2 এ 5 36 32, আর 5 আর 3 এ 8। ঠিক আছে 3 না, কত হয়ে যাবে 4 5 20, 5 6 30, আর 2 এ 32, হাত থাকলো 3, হ্যাঁ 5 3 এ 8,
আর 3 8 3 3 5 15 15 সরি গুণটাকে এইভাবে আমরা করব। গুণটা কিভাবে করব মিটিয়ে দিচ্ছি। গুণটাকে আমরা দেখো গুণ কিভাবে করছি। 5 ইন্টু 300 1500। এবার 6 এর সাথে গুণ করো 5 কে। 5 ইন্টু 6 কত হলো? 5 6 30। আর 0.4 এর সাথে 5 কে গুণ করো। 0.4 মানে 2। তো 1500 কত পাবো? 32। 1532। আমরা যোগ গুণ করে আমরা পেলাম কি 1532। কি করলাম? 5 ইন্টু 300 6.4 কে আমরা গুণ করলাম। ক্লিয়ার? এর বলেছে প্রথম দুটির গড়। প্রথম দুটো সংখ্যা আছে 5টা সংখ্যার মধ্যে। ওর মনে করো 5টা সংখ্যা আছে এ বি সি ডি আর ই। প্রথম দুটির গড় বলে দিয়েছে a প্লাস বি বাই 2 সমান সমান গড় কত বলেছে? 431। তা আমরা a প্লাস বি এর মান পাবো। আমরা a প্লাস বি এর মান কত পাবো? তো 431 এর ডবল 862। ক্লিয়ার? এবার আমরা বলেছে শেষ দুটির গড়। শেষ দুটি বলতে ডি আর ই এর গড়। ডি প্লাস ই বাই 2 সমান সমান কত হয়ে যাবে? গড় হয়ে যাবে 214.5। তো আমার ডি প্লাস ই এর ভ্যালু হয়ে গেল 429। 429। এদের যদি যোগ করি 1291। আমার দেখো এইটা সংখ্যা এটা সংখ্যা এটা সংখ্যা এটা সংখ্যা জানা আছে, মানে 4টা সংখ্যার মান আমার জানা আছে না। 4টা সংখ্যার মান জানা আছে 1291। আমরা এই 5টা সংখ্যার মান জানা আছে 1532। কত আছে? 1532 থেকে আমরা 4টা সংখ্যার মান যদি আমরা বাদ দিয়ে দিই 1291, আমাদের পড়ে থাকবে 241 সঠিক অ্যান্সার। আর এটা কত নম্বর সংখ্যাটা? মাঝখানের সংখ্যাটা। আমাকে বলেছে তৃতীয় সংখ্যাটি কত। তৃতীয় সংখ্যাটি হয়ে যাবে 241। সঠিক অ্যান্সার কত হয়ে যাবে? অপশন নাম্বার ডি। ক্লিয়ার? অপশন নাম্বার ডি। এরপরে আমরা তৃতীয় নম্বর প্রশ্নটা আমরা করব। দেখো আমার 5টা সংখ্যা আছে এ বি সি ডি আর ই, যাদের সমষ্টি বলে দিয়েছে। সমষ্টি কত বলেছে? 555। ক্লিয়ার? আমাকে যে প্রথম দুটির মানে প্রথম দুটির গড়, প্রথম দুটি মানে a প্লাস বি বাই 2, প্রথম দুটির গড় কত বলেছে? 75। তার মানে a প্লাস বি মানে কত পাবো? 75 দুগুণে 150। ক্লিয়ার? আর তৃতীয় সংখ্যাটি আমার বলে দিয়েছে, সি নম্বর সংখ্যাটি বলে দিয়েছে, মানে তৃতীয় সংখ্যাটি বলে দিয়েছে 115। আমার এ বি সি এর মান যোগ করলে 265 পাবো। এটা কত পেলাম? 265। ক্লিয়ার? আমি যদি 265 যদি আমি বাদ দিয়ে দিই তো আমার পড়ে থাকবে কত? 290 পড়ে থাকবে, যেটা ডি আর ই এর মান। ডি আর ই এর গড় যদি আমরা বের করি, ডি আর ই এর গড় যদি আমরা বের করি তো মান তো জানা আছে না, কত? 290। ডি আর ই একে 2 দিয়ে ভাগ করে বলবো 145 হয়ে যাবে সঠিক গড়। কত হয়ে যাবে অ্যান্সার? 145 হয়ে যাবে সঠিক অ্যান্সার। বলেছে শেষ দুটির গড় কত হয়ে যাবে? 145। চলো এবার আমরা 4 নম্বর প্রশ্নটা আমরা করি। 4 নম্বর, 7টা সংখ্যার মধ্যে প্রথম 4টি, আমার 7টা সংখ্যা আছে, নাম্বার কটা আছে? 7টা। তো বলেছে প্রথম 4টির গড় বলে দিয়েছে 4 করে আছে। 4 4 এ কত? 16। ঠিক আছে? আর শেষ 4টি মানে লাস্ট 4টির গড় কত বলেছে? আবারও 4 বলে দিয়েছে নাকি? তো 16। তো আমার টোটালে নাম্বার কটা পেলাম? নাম্বার পেলাম 8টা। আর যোগফল কত পেলাম? 32। এটা সাম। এবার বলেছে যদি 7টি সংখ্যার গড় 3 হয়
এদের গড় কিন্তু আমার 3 জানা আছে। 3 যদি জানা থাকে যোগফল হয়ে গেল 21। তো আমার বললাম 8টা সংখ্যার যোগফল জানা আছে কত? 32। আমার 7টা সংখ্যার গড় জানা আছে কত? যোগফল জানা আছে 21। তো মাঝখানের সংখ্যাটা আমার কত পড়ে থাকবে? যেটা 7টা সংখ্যার মধ্যে কটা সংখ্যা হলো? 5টা, 6টা, 7টা। দেখো আমার প্রথম 4টির মান জানা আছে 1 2 3 4, এটা মান জানা আছে 16। আমার শেষ 4টিরও মান জানা আছে 1 2 3 4, এটার মান জানা আছে কত? 16। টোটালে 8টা সংখ্যা মিলে 32। তো আমি কোন সংখ্যাটাকে বারবার ধরছি? বলবো মাঝখানের সংখ্যা। যেটা মাঝখানের সংখ্যাটাই কত আছে? চতুর্থ সংখ্যাটাকে বারবার ধরছি। দেখো তো চতুর্থ সংখ্যাটি হয়ে যাবে, 4th নম্বর সংখ্যাটি হয়ে যাবে কত? তো মাইনাস করে দাও, তো বলবো 11। কত হয়ে যাবে? 11। চতুর্থ নম্বর সংখ্যাটি কত? 11। ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও। সামনে গ্রুপ ডি পরীক্ষা আছে, হ্যাঁ, কালকে হয়তো ভ্যাকেন্সিটা ছেড়ে দিবে, তো জানতে পারবে। তো চলো আমরা নেক্সট কোশ্চেন আমরা করি। নেক্সট কোশ্চেন কি বলেছে আমরা দেখে নেব। বলেছে কি 55, 60 ও 45 জন ছাত্র বিশিষ্ট কোন ব্যাচের গড় নম্বর যথাক্রমে 50, 55 ও 60। সকল ছাত্রের গড় কত? তো আমরা কি করব? আমার ছাত্রের নাম্বার যে জানা আছে, ছাত্রের নাম্বার জানা আছে কত? 55, 60, 45, ঠিক না? এবার আমার তাদের গড়ও জানা আছে, গড় কত জানা আছে, এভারেজ জানা আছে 50, 55 আর 60। তো সমস্ত ছাত্রের গড় যদি বের করতে বলে, তো আমি এদের মধ্যে ছোট বের করব। সেটা কি? এদের মধ্যে সবথেকে ছোট যেটা থাকবে মান, ওর গড় ধরে নেব কত? 50। কি বললাম? 50। এবার 50 থেকে 50 এর ডিফারেন্ট করো, তো কত পাবো? 0। 0 পেলাম তো। এবার আমার কাজ আছে একটা, সেটা কাজটা কি? একে ছোট করলাম, 5 দিয়ে ছোট করলাম। 5 দিয়ে যদি ছোট করি সবগুলোকে, 5 11 55, 5 12 60 আর 5 9 45, এগুলো হলো নাম্বার। এটা নম্বরের যোগফল কত আসছে? তো বলবো 32। যোগফলটা মনে রাখতে হবে। তো আমি কি করব? 50 ধরলাম গড়, 50 থেকে 50 বিয়োগ করলাম, তো 0 পেলাম। এর সাথে 11, কিন্তু এটা সংখ্যাটা গুণ। এবার দেখে নেব 50 থেকে 55 কত বেশি আছে? তো বলবো আমার বেশি আছে 5। 5 ইন্টু 12 সাথে গুণ করো, 5 12 কত হয়ে যাবে? তো বলবো 60। এবার এই সংখ্যাটা দেখতে হবে তোমাকে, হ্যাঁ, কত বেশি আছে? 10। 10 ইন্টু 9 এর সাথে গুণ করো, 9 10 এ 90, 9 10 এ 90। এবার ওভারঅল আমার বেশি কত কত আছে? 0। এটা 11, কোন সংখ্যার 0 এর সাথে গুণ করলে 0ই পাবো, হ্যাঁ। তারপরে 5 12 60, 0 বেশি, 60 বেশি আর 90 বেশি। তো আমার 0 প্লাস 60 প্লাস 90 বাই কতগুলো সংখ্যা আছে? বলবো 32টা সংখ্যা আছে। 32 দিয়ে ভাগ, 32 দিয়ে যদি আমি ভাগ করি তো 150। 150 কে আমি যদি ভাগ করি 4 দিয়ে, কত দিয়ে? 32 দিয়ে, তো আমরা দুইবারে কাটলাম, পেলাম কত? 75 বাই 16। 4 16, 4 16 64, নামলো কত? নামলো 64 যদি হয় 6 আর 5 এ 11, 4.5 আসবে। কত আসবে? একে যদি আমি ভাগ করি 4.54। আমার অ্যাকচুয়ালি অ্যান্সার কত ছিল? গড় কত ছিল? গড় ধরেছিলাম 50 আর 4.5 যোগ করে দাও, তো গড় কত হয়ে যাবে? মানে 6 বারে কেটে যাবে এটা, তারপরে যদি ভাগ করো 6 ঘরে কেটে যাবে, 6। ঠিক আছে? তো এর অ্যান্সার হয়ে যাবে 54.68। দেখবে তোমরা ছবির দাসের বইয়ে অপশনটা আছে, এখানে ভুল চলে এসেছে, বুঝতে পারলে না? এটা কোনোটি নয় অ্যান্সার হবে এই ক্ষেত্রে। আর তোমাদের বইয়ে দেখে নেবে 54.68 যেটা অ্যান্সার আছে সেটাই হবে অ্যান্সার, যেহেতু এখানটাই বই উঠেনি। 54.68 সঠিক অ্যান্সার হবে, হ্যাঁ। এখানটায় কোনোটি নয় হয়ে গেল তবে অ্যান্সার। চলো এবার নেক্সট কোশ্চেন আমরা করি। নেক্সট কোশ্চেন আমরা দেখব 22 জনের গড় হলো 45, তাদের মধ্যে প্রথম 10 জনের গড় হলো 55, শেষ 11 জনের গড় হলো 40।
তো 11তম সংখ্যাটি কত? আমরা কি করব, আমাদের নম্বর জানা আছে কত 22, আর গড় জানা আছে কত, গড় জানা আছে আমাদের 45। তো 22 ইন্টু 45 আমরা যদি গুণ করি আমরা পাবো, যোগফল পাবো সেই সংখ্যার 990। কত পাবো? 990। এবার আমার প্রথম আমার 10টা সংখ্যার গড় জানা আছে কত 55। 10 ইন্টু 55 হয়ে যাবে 550। এবার শেষ 11টি, লাস্ট 11টা সংখ্যার গড় কিন্তু আমার জানা আছে 40। 4 11 44। তো টোটালে আমার সংখ্যা পেলাম 21টা সংখ্যা, আর যার যোগফল পেয়ে নিলাম কত 990। আমরা 22টা সংখ্যা থেকে 21টা সংখ্যা যদি আমরা বাদ দিই, 22টা সংখ্যার মান কত আছে 990, 21টা সংখ্যার মান কত আছে 990। বাদ দিলে কত পড়ে থাকবে? একটা সংখ্যা পড়ে থাকবে, একটা সংখ্যার মান কত 0। কত অ্যান্সার হয়ে যাবে? সঠিক অ্যান্সার 0, অপশন নাম্বার 2। ক্লিয়ার? চলো এবার নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমরা করব, কি বলেছে, রাম রাম পরীক্ষায় 8টি বিষয়ে গড়ে 71 নম্বর পায়। রাম যে আছে কটা বিষয়ের পরীক্ষা দিয়েছিল? বলবো 8টা বিষয়ের পরীক্ষা দিয়েছিল। আর গড়ে কত করে নম্বর পেয়েছে? গড়ে নম্বর কিন্তু পেয়েছে, ঠিক আছে, 71। বলেছে অঙ্কে আরো 8টা বিষয়ের মধ্যে অঙ্ক লুকিয়ে আছে, আরো কত নম্বর পেলে, আরো কত নম্বর বেশি পেলে গড় হয়ে যাবে 75, গড় হয়ে যাবে 75। তো কত নম্বর বেশি পেতে হবে? বলবো 4। কটা বিষয়ের জন্য নম্বর বেশি পেতে হবে? 8টা বিষয়ে। 4 8 32 নম্বর যদি সে বেশি পেত, গড় হয়ে যেত 75। কি করলাম? ডিফারেন্স বের করলাম আর নম্বরের সাথে গুণ করে দিলাম। ক্লিয়ার? তো 32 সঠিক অ্যান্সার হয়ে গেল কত? অপশন নাম্বার 1। এরপরের আমরা 8 নম্বর কোশ্চেনটা আমরা করব। বলেছে একটি ক্লাসে 150 জন ছাত্রের গড় ওজন 60 কেজি, 50 জন ছাত্রের গড় ওজন 70 কেজি হলো, বাকি 100 জন ছাত্রের গড় ওজন কত? তো আমরা কি করব, আমাদের নাম্বার 150 জন ছাত্র ছাত্রী রয়েছে, যার মধ্যে গড় কত আছে? গড় আছে কিন্তু আমার 60 কেজি। তো টোটালে যোগফল হয়ে গেল 9000 কেজি, 9000 কেজি। ক্লিয়ার? এবার আমরা বলেছেন 50 জন ছাত্রের গড় কিন্তু জানা আছে, 50 জন ছাত্রের গড় আছে 70, 5 7 35। আমি যদি এটা ডিফারেন্ট করে দিই তো পড়ে থাকবে 5500। ঠিক আছে? বাকি যদি বলা যায় বাকি কতজন আছে? 100 জন। বাকি 100 জন এখানটাও বলেছে, বাকি 100 জনের গড় কত হয়ে যাবে? 100 দিয়ে ভাগ করে বলে দাও কত হয়ে যাবে? 55। কত হয়ে যাবে? 55। আশা করি বুঝতে পারছো, ভালো লাগছে। ভালো লাগলে লাইক অবশ্যই করো, হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এরপরের দিন আমরা আরো বেটার অঙ্ক নিয়ে আসবো, যে শর্ট ট্রিক্স, মানে এক একটা কোশ্চেনে আমরা 10 সেকেন্ড নেব, 10 সেকেন্ডের থেকেও কম। ক্লিয়ার? আমি তোমাকে কথা দিচ্ছি, যুক্ত হয়ে থাকো, ভালো লাগবেই। চলো এবার 9 নম্বর আমরা কোশ্চেন করব। বলেছে 9 নম্বর কোশ্চেনটা, প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত? তো আমরা প্রথম 9টি প্রথম মৌলিক সংখ্যা হবে 2, 9টি 3, 5, 7, তারপরে 11, 13, 17, 19, 23। আমার 9টি মৌলিক সংখ্যা আছে কিনা দেখে নেব। 1 2 3 4 5 6 7 8 9। আর যতগুলো সংখ্যা থাকবে গড় আমার বলেছে, গড়ের রুলস কি, যতগুলো সংখ্যা থাকবে সব সংখ্যার যোগফল ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা থাকবে মোট সংখ্যা, এদের যোগফল হয়ে যাবে 100 ডিভাইডেড বাই 9। 100 কে যদি আমি 9 দিয়ে ভাগ করি, 9 11 99 বাই 1, 11 পূর্ণ 1 এর 9 সঠিক অ্যান্সার। ক্লিয়ার? 11 পূর্ণ 1 এর 9। চলো এরপরে আমরা 10 নম্বর কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে, একটি ছাত্রের 10টি পরীক্ষায় গড় নম্বর কত? 80। 10টা পরীক্ষা আছে, যার গড়ের নম্বর কত পেয়েছে? 80। তো 800 নম্বর পেয়ে নিয়েছে সে, যোগফল কত করব? 800। এবার বলেছে সর্বনিম্ন আর সর্বোচ্চ
বলছে সর্বোচ্চ ও সর্বনিম্ন না ধরলে গড় হয়ে যায় 81। মানে দুটা সংখ্যা যদি না ধরি, তো আমরা 8টা বিষয় যদি ধরি তো গড় হয়ে যাচ্ছে 81। তো আমরা গুণ করে নেবো 8 একে 8, 8 8 64। যদি আমরা বিয়োগ করে দিই তো কত পাবো? 2, এটা 5, 152। আমরা 8টা নম্বরের গড় পেলাম, কিন্তু মানে দুটা সংখ্যা যে বেঁচে থাকা দুটা সংখ্যা পড়ে থাকছে, এটাতে কটা সংখ্যা পড়ে থাকছে? দুটা সংখ্যা। তাদের মধ্যে সর্বোচ্চ নম্বর যদি 92 হয়, 92 যদি সর্বোচ্চ নম্বর যদি 92 যদি হয়, মাইনাস করে আমরা পড়ে থাকবে সর্বনিম্ন নম্বর কত থাকবে? 0, 60। এটা সর্বনিম্ন নম্বর কত হয়ে যাবে? 60। আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখব কি বলে। 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টির গড়। আমার 1, 2, 3, 4, 5, 6। আমাকে বলেছে প্রথম 5টির গড় 37। 5 ইন্টু 37, 5 5 25, 3 5 15। প্রথম 5টি যে আছে, এই 5টি এতগুলো দিয়ে গড় কত আছে? 5 7 35, 3 5 15 আর 3 18, 185 হবে সঠিক। ঠিক আছে, এই 5টি প্রথম 5টি আছে 185। এবার বলছে শেষ 5টি 32। মানে এইখান থেকে এইটুকু যদি আমরা গুণ করি, 5 ইন্টু 32 তো কত যাবে? 160। তো আমরা বলতে চাইছি প্রথম সংখ্যাটাকে আর শেষ সংখ্যাটা অন্তর কত হবে? ডিফারেন্টটাই হয়ে যাবে অন্তর। মানে 185 থেকে 160 যদি বাদ দিই তো পড়ে থাকবে কত? 25। 25 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? 11 নম্বরের অ্যান্সারটা আমরা দিতে পারলাম। এবার আমরা 12 নম্বরের অঙ্কটা করব। 12 নম্বরের অঙ্ক কি বলছে? একটি ক্লাসে 24 জন ছাত্রের গড় বয়স 14.5। 13 বছর বছর গড় যুক্ত আরো 8 জন ছাত্র ওই ক্লাসে ভর্তি হলে এখন সমস্ত ছাত্রের গড় বয়স কত? তো আমরা দেখতে পেলাম 24 জন ছাত্র আছে। কতজন ছাত্র আছে? 24 জন ছাত্র, যার কিন্তু গড় আমাকে মনে রাখতে হবে গড় কত আছে? 14.5। ঠিক আছে, তা আমার যোগফলটা বের করা জরুরি। 24 ইন্টু 14.5 আমরা যদি গুণ করি তো আমরা 4 5 20, 4 4 16 আর 2 18 আর 4 1 4 একে 5, 4 5 20, 4 4 16, 2 18, 4 1 4 একে 5। ঠিক আছে, তো 145 এর ডবল 290। চলো 0 8 9 5 14 3। তা আমরা পেলাম 348। কত পেলাম? 348। একটার আগে পয়েন্ট হয়ে যাবে, যেহেতু পয়েন্ট একটার আগে আছে, পয়েন্ট বসানোর দরকার নেই। তো 13.5 বছর বয়সে গড় 13.5 গড় যুক্ত আরো 8 জন ব্যক্তি চলে আসবে। তা 8 13 104 নামটা খুব ভালো করে জানতে হবে। আর 0.5 কে যদি 8 বার গুণ করা হয় 4, 108 আমাদের গড় পেলাম। তো টোটালে আমরা যোগ করে নেব। টোটালে যোগ করে 6 5 এদিকে 4, 456 আমরা টোটালে 32টা সংখ্যার পেলাম। 32টা সংখ্যার যদি আমরা 456 পেলাম, আমরা 4 দিয়ে যদি কাটি, 4 দিয়ে 4 8 32, আর এটাকে যদি কাটি 4 1 4 আর 4 14 56। একে যদি আমরা 2 দিয়ে ছোট করি, 4 একে 2 দিয়ে ছোট করলাম 57। তো 57 কে 4 ভাগ করে দাও। 4 ভাগ করলে আমরা পাবো 4 1 4, নামলো কত? 1, 4 4 16, 1। এবার আমরা 0.25 100 নিয়ে নাও, 14.25 সঠিক অ্যান্সার, অপশন নাম্বার সি। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে আমরা দেখে নিই। বলেছে এ ও বি এর গড় আই। এ ও বি এর গড়
আয় বলেছে 3300 টাকা। ঠিক আছে, তো আমরা এর সাথে গুণ হয়ে যাবে, তো আমরা বলতে পারি a প্লাস বি সমান সমান 6300। কত? 6300। ক্লিয়ার? সেরকম বি প্লাস সি এর গড় আয় 3000, এ সি এর গড় আয় 2700, তাদের গড় আয় কত? তো আমরা বলতে পারি এ বি প্লাস সি সমান সমান 6000। সেম প্রসেসে এই প্রসেসে লাগালাম বি প্লাস সি। সেরকম সি, এ আর সি 5400। কবার এ আছে? দুবার এ, দুবার বি, দুবার সি। তো 2a 2b সরি 2b প্লাস 2c সমান সমান কত হয়ে যাবে? যোগ করলে 0 0 0, এদিকে হয়ে যাবে 3 6 18। এখানে 2 যদি কমন নিয়ে নিই, উপরে থাকবে a প্লাস বি প্লাস সি সমান সমান 18000। একে যদি 2 ভাগ করি তো 9000। তো a প্লাস বি প্লাস সি এর মান কত পড়ে থাকবে? 9000। এদের গড় চেয়েছে, তো গড় চেয়েছে মানে 3 দিয়ে ভাগ করে বলতে কত হবে? 3000। সঠিক অ্যান্সার কত? 3000। তোমরা টুকে নাও। বুঝতে পেরেছো? সেম প্রসেস আমরা লাগাবো। এটা যা করলাম পরেরটাতেও সেম প্রসেস করব। তারপরে দেখে নাও আমাদের 14 নম্বরের প্রশ্নটা। 14 নম্বরের প্রশ্ন কি বলেছে? এ বি সি এর গড় আয় 3200, বি সি ডি এর গড় আয় 3700, এ সি বি এর গড় আয় 4000, এ ডি বি এর গড় আয় 4200। এর আয় কত? আমরা খুব সুন্দরভাবে অঙ্কটা করব। চলো কিভাবে বলছি দেখো। এ প্লাস বি প্লাস সি, মানে তিনজন আছে, গড় বলতে তিনজন আছে, 3 দিয়ে গুণ করে দাও 3200। তো আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি সমান সমান 3 32 9600। সেম প্রসেসে এটা করবে। বি সি ডি, বি সি ডি কত আছে? 3 37 এ 111। কত হবে? নামটা না জানলে কিন্তু কাজ হবে না, নামটা জানতেই হবে। তারপরে এ সি আর ডি, এই জিনিসটাকে গুণ করলে 12000। 12000। এবার এটাকে এ বি আর ডি এর গড় হয়ে যাবে 3 42 126। চলো এবার কবার আছে? 3 বার করে আছে, 3 কমন নিয়ে নাও। 3 নিয়ে নাও কমন, তো পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল হয়ে যাবে 0 0, এদিকে হয়ে যাবে 6 6 12 6 6 আর 7 আর 7 আর 6 13। ঠিক আছে, এবার 9 10, 10 দিয়ে 12 14, আর 14 একে 15, আর 3 একে 4। দেখে যদি আমি কাটি তো 45,000 মানে 15, 3 15 45 আর 100। এ বি সি ডি, বি প্লাস সি প্লাস ডি প্লাস, এটার গড় পেয়ে নেবো এত, এদের যোগফল পেলাম এত। আমার চেয়েছে এর গড় আয় কত? এর আয় কত হয়ে যাবে? আমরা বি সি ডি কে বাদ দিয়ে দাও। বি সি ডি এর বাদ মানে বি সি আর ডি এর মান বাদ দিয়ে দিলে 11100 যদি বাদ দিয়ে দিই তো পড়ে থাকবে কত? মাইনাস করলে পড়ে থাকবে 0 0 0 4000। এর ভ্যালু পড়ে থাকবে কত? 4000। সঠিক অ্যান্সার কত? 4000। ক্লিয়ার? এইভাবে অঙ্কটা করে নেব। এরপরে দেখো চারটি সংখ্যার মধ্যে প্রথম তিনটির গড়। আমাকে বলেছে চারটা সংখ্যা আছে এ বি সি আর ডি। আরে প্রথম তিনটির গড় কত বলেছে? প্রথম তিনটির গড় বলেছে 15। দেখো 15, 3 ইন্টু 15, 3 15 কত? 45। এবার শেষ তিনটি, এটা 3 হবে, হ্যাঁ, শেষ তিনটির গড় হয়ে যাবে 16। শেষ তিনটির গড় হয়ে যাবে 16, 3 16 48। 48 যদি শেষ সংখ্যাটি মানে ডি এর মান যদি 19 হয়, এই সংখ্যাটি কত আছে? 19। 19 মাইনাস করে করলে আমরা পাবো 29।
এটা এটা তো 19 বলে দিয়েছে, শেষ সংখ্যাটি 19। এই বি আর সি এর মান কত পাবো? 29। তবে প্রথম সংখ্যাটি কত হবে? এখান থেকে 29 বাদ দিয়ে দাও, 29 বাদ দিয়ে দিলে পরে থাকবে 16। প্রথম সংখ্যাটি কত হয়ে যাবে? 16। সঠিক অ্যান্সার কত? 16। চলো আমরা 15টা অঙ্ক করলাম, আর 5টা অঙ্ক আমরা করব আজকের ক্লাস। এই 5টার পর এর পরের দিন আবার 20টা করব। এইভাবেই আমরা কিন্তু এগিয়ে যাব। আমাদের 4 থেকে 5 দিনের মধ্যে বোর্ডের অঙ্ক আমরা শেষ করে দেব। প্রত্যেকদিন ভিডিও পাবে 9 ঘটিকায়, 9টার সময় তোমাদের প্রত্যেকদিন ভিডিও পাবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, করে নাও। এবার লিখিতভাবে অঙ্ক করে দেখাচ্ছি না, তো তোমাদের বেনিফিট হবে। চলো, 6টি পেনের মধ্যে প্রথম 5টির গড় 12 টাকা। 6টা পেনের মধ্যে প্রথম 5টির গড় 12 টাকা। 1 2 3 4 5 6। তো প্রথম যে 5টা আছে না, প্রথম 5 × 12, 5 12 কত? 60। ঠিক আছে। আর শেষ 5টির গড় 16 টাকা। শেষ 5টির গড় যে আছে এখান থেকে এইটুকু 16 টাকা। 5 × 16, 5 16 80 টাকা। ঠিক আছে। প্রথম পেনটির দাম যদি 50 টাকা হয়, প্রথম পেনটার দাম যদি 50 টাকা হয়, এই 4টা পেনের দাম কত হবে বলো? এই 4টা পেনের বা প্রথম 5টা তো জানা ছিল, 50 টাকা বাদ দিয়ে দাও, এই 4টা পেনের দাম হয়ে যাবে 10 টাকা। কত টাকা? 10 টাকা। তা আমি যদি লাস্ট পেনটার দাম বের করি, শেষ পেনটির দাম কত, তো আমি এখান থেকে 10 টাকা বাদ দিয়ে দিলে পড়ে থাকবে কত? 70 টাকা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, 70 টাকা। কত হয়ে যাবে শেষ পেনটির দাম? 70 টাকা। খুব দারুণ ভাবে বুঝাচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করবে। চলো 17 নম্বর বলেছে 3 বছর আগে একটি ক্লাব আছে। কতজন মেম্বার রয়েছে? কতজন সদস্য রয়েছে? বর্তমানে 5 জন সদস্য আছে। 3 বছর আগে গড় ছিল 27। ক বছর আগে? 5 জনেরই গড়ে ছিল 27। 5 7 135 হয়ে যাবে তাদের যোগফল। কত হয়ে যাবে? 135 হয়ে যাবে তাদের যোগফল। একজন নতুন সদস্য চলে আসলো। একজন নতুন সদস্য যদি চলে আসলো, তো বর্তমানে সকলের গড় হয়ে যায় 28। 6 ইন্টু গড় হয়ে যাবে 28। ঠিক আছে। তো 6 28 কত হয়ে যাবে? 168। তাহলে নতুন সদস্যের গড় কত? তো আমরা কি করব, 5 বছর আগের মানটা জানা ছিল নাকি, তো আমরা 3 5 এর 15 যদি যোগ করি, তো বর্তমান আমরা জেনে নেব কত হয়ে যাবে। বর্তমানে আমাদের 5 জনের 150 ছিল, নতুন আসাতেই, নতুন একজন আসাতেই আমাদের গড় কিন্তু বেড়েছে। কত বেড়েছে? 168 হয়েছে। তো নতুন ব্যক্তিটা কত নিয়ে এসেছে? বলবো 18 নিয়ে এসেছে। কত নিয়ে এসেছে? 18। নতুন ব্যক্তির গড় হয়ে গেল কিন্তু 18। ক্লিয়ার? তো এরপরে আমাদের নেক্সট কোশ্চেন, 18 নম্বর কোশ্চেন। 3টি সংখ্যার গড় 28। আমাকে বলেছে 3টি সংখ্যার গড় 28, মানে এ বি আর সি। 3টা সংখ্যা আছে যার গড় কিন্তু কত বলেছে? 28। তো বলো তো দেখি, এ প্লাস বি প্লাস সি এর মান কত হয়ে যাবে? 3 8 84। আমাকে বলেছে এখানে কি বলেছে? প্রথম দ্বিতীয়টির অর্ধেক। প্রথম দ্বিতীয়টির অর্ধেক। দ্বিতীয়টি যদি 2 থাকে, তা প্রথমটি থাকবে 1, অর্ধেক হয়ে গেল। তৃতীয়টির দ্বিতীয়টির 2 গুণা। এবার এর কিন্তু এর 2 গুণা আছে, 2 গুণা যদি হইতে যাবে 4। তাই আমি বলতে চাইছি প্রথমটা আছে x, 1 মানে x, 2 মানে 2x, আর এটা মানে 4x। এদের যোগফলই না 84 আছে। এদের যোগফল যদি 84 থাকে, তো আমরা বললাম 7x এর ভ্যালু যদি 84 হয়, তো আমরা x এর মান পাবো 12। তো আমার কি বলেছে? তো তৃতীয় সংখ্যাটি কত? তৃতীয় সংখ্যাটি আছে 4। তৃতীয় সংখ্যাটি 4x। তো 4 × 12 হয়ে যাবে 48। তৃতীয় সংখ্যাটি কত হয়ে যাবে? 48। বুঝতে পারছো? চলো আমরা নেক্সট কোশ্চেন আমরা করব।
নেক্সট কোশ্চেন কি বলেছে আমরা দেখে নেব 19 নম্বরের। তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ। আমার তিনটা সংখ্যা আছে এ বি আর সি। দ্বিতীয়টি সংখ্যাটা যে আছে প্রথমটির কত গুণ আছে? দ্বিগুণ। যদি প্রথমটি যদি 1 থাকে এটা 2 আছে। ক্লিয়ার? এবার বলেছে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ আমরা করে দিলাম। তৃতীয়টির 3 গুণ। দ্বিতীয়টি যে আছে তৃতীয়টির 3 গুণ। তৃতীয়টির 3 গুণ। এখানে কত যাবে 2, এখানে কত যাবে 3। এটা যে প্রথম সংখ্যাটি 3, দ্বিতীয় সংখ্যাটি 6 আর তৃতীয় সংখ্যাটি যাবে 2। ঠিক আছে? এবার তিনটা সংখ্যারই গড় কিন্তু আমার জানা আছে। মানে এদের তিনটা সংখ্যার কিন্তু গড়। গড় বলতে সবগুলো সংখ্যাকে যোগ করো, 3 দিয়ে ভাগ করো আর গড় 44 জানা আছে। নাকি? তো আমরা বলতে চাইছি যে 9 3 11 11x এর ভ্যালু কিন্তু 44 * 3। নাকি? 4 x এর মান পেলাম 3 4 এ কত 12। বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি এদের মধ্যে 6 আছে বড় সংখ্যাটি। b বড় সংখ্যা আছে 6x। 6 * 12 72 হয়ে যাবে। কত হয়ে যাবে? 72। সঠিক অ্যানসার হয়ে যাবে আমার 72। চলো আজকের আমাদের লাস্ট কোশ্চেন, শেষ কোশ্চেন কি বলেছে দেখে নেব। বর্তমানে পিতা ও তার দুই পুত্রের গড় বয়স 27। পিতা আর দুটো পুত্র আছে, মানে টোটালে কতজন আছে? 3 জন আছে। 3 দিয়ে ভাগ, 27 দিয়ে গুণ। তো কত হয়ে যাবে? ফাদার আর 2 সনের যোগফল কত হয়ে যাবে? 3 7 81। ক্লিয়ার? এবার 5 বছর আগে দুই পুত্র, পুত্র নম্বর এ, পুত্র নম্বর বি। ক্লিয়ার? 5 বছর আগে বয়স ছিল 12, গড় বয়স ছিল 12। তা আমার বর্তমানে এটা 5 বছর যদি আগে 12 ছিল, 12 তে গুণে কত? 24। এটা 5 বছর আগে ছিল। এবার বর্তমানে 5 5 করে দুজনেরই যোগ হবে কিন্তু, হ্যাঁ। তো বর্তমানে দুই ছেলের 34 বছর। তো দুই ছেলের বয়স আমার জানা আছে 34। তো পিতার কত হয়ে যাবে? পিতার হয়ে যাবে আমার 47। পিতার বয়স কত হবে? বর্তমানে পিতার বয়স কত? 47। আর এটা যে দিয়েছে না দুই পুত্রের বয়সের পার্থক্য 4, এটা এমনি দিয়েছে, কোনো কাজের নাই। ঠিক আছে? আমার কার বয়স এসে বর্তমানে পিতার বয়স কত? তো বলবো বর্তমানে পিতার বয়স হয়ে যাবে 47 বছর। তো আজকের এই ক্লাস আমরা করলাম বোর্ডের এভারেজের অঙ্ক আমরা করলাম পার্ট 1। কি করলাম? পার্ট 1। আশা করি সবাইকে ভালোই লেগেছে। হ্যাঁ, এইভাবে আমাকে সাপোর্ট করে যাও। আর সম্পূর্ণ ভিডিও তো যারা দেখেছো তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। সুস্থ থাকবে, ভালো থাকবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দেবে। পরের দিন আরো ভালো অঙ্ক নিয়ে আসবো, ট্রিকি অঙ্ক নিয়ে আসবো। এক একটা প্রশ্ন করতে আমার কিন্তু 10 সেকেন্ড সময় লাগবে। 10 সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু নেক্সট দিনের কোশ্চেন আমরা করে নেব সলভ। থ্যাংক ইউ। সুস্থ থেকো, ভালো থেকো।